আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে নুডলস রান্না করছি। মেয়ের স্কুলে টিফিন দিয়েছি তো ভাবলাম যে এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখুন আমি একটু সবজি কেটে নিয়েছি, গাজর আর ফুলকপি। ওই নুডলসের মতো করে একটু লম্বা, লম্বা চিকন করে কেটে নিয়েছি। আর ১ চামচ লবণ দিয়ে দিলাম। এরপরে আমি নুডলস দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। রাইস কুকারেই সিদ্ধ করেছি। তো ৫ মিনিটের মতো একটু রান্না করলাম। রান্না করে এখন দেখছি যে হ্যাঁ, নুডলসটা মোটামুটি একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। তো আমি এটা ছাঁকনিতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি একটু ঠান্ডা পানিতে ভালো করে এটাকে ধুয়ে নেব। আমার নুডলসটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে। তো এই যে পিচ্ছিল ভাবটা চলে গেলেই বাস হয়ে গেল। মানে এখন আমি একটু এটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে একটু এর ভিতরে যা পানি থাকবে এটা আমি একটু পানি ঝরাতে দিলাম। আর এদিকে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিলাম। আমি ডিমটা ঝুরি করে নেব। আমি ডিমটা পেঁয়াজ মরিচের মধ্যে দেব না। এটা আলাদা করেই একটু আমি ঝুরি করে নিচ্ছি ডিমটা। তো যাই হোক এই দুটো ডিমের মধ্যে আমি একটু মানে পরিমাণ মতো লবণ দিলাম আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এই ডিমটাকে ভালো করে ঝুরি করে নিয়ে আমি উঠিয়ে রেখেছি। আর আজকে আমি কোনো চিকেন দেবো না এর মধ্যে, কোনো প্রন কিছুই যাবে না। জাস্ট ডিম আর সবজি দিয়েই নুডলসটা রান্না হবে। তো যাই হোক আমি ডিমটা উঠিয়ে নিলাম। এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ দিয়েছি ৫ টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি। একটু পেঁয়াজটা বেশি দিলাম। আর ৫-৬ টার মতো কাঁচামরিচও দিলাম। দিয়ে যাই হোক আমি এটা নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই আমি এর ভিতরে একটু ক্যাপসিকাম দিয়ে দেবো। তো এই যে দেখুন ক্যাপসিকামগুলোও আমি ঠিক ওই মানে নুডলসের মতো চিকন করে কেটেছি, চেষ্টা করেছি। তো এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়েছি ক্যাপসিকামটা একটু মানে নরম হওয়ার জন্য। খুব ভালো গন্ধ আসছে, মানে পেঁয়াজে আর মানে ক্যাপসিকামটা খুব ভালো গন্ধ ছাড়ছে। তো যাই হোক এর মধ্যে এখন আমি এই সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে তেমন কোনো মশলা পড়বে না। মশলা পড়ার মধ্যে আজকে আমি একদম বাহিরের মশলাই দিয়েছি যেটা ম্যাগি মশলা। হ্যাঁ? ম্যাগি মশলা দিয়ে আমি রান্না করব। নিজের কোনো মশলা এখন আজকে দেব না। অন্য একদিন যখন রান্না করব তখন হয়তো নিজের মতো করে রান্না করব এটা। আর আজকে একটু বাহিরের মশলা দিয়েই রান্না করলাম। তো এখানে আমি এটা ডেকো নুডলস নিয়েছিলাম। তো ডেকো নুডলসের মানে মশলাটা না একটু লবণ বেশি থাকে। আমি ১ প্যাকেটই দিলাম। আর ৩ প্যাকেট এখানে আমি ম্যাগি মশলা দিচ্ছি। ২ প্যাকেট এখন দিয়েছি। এখন আর ১ প্যাকেট একদম নামানোর আগে দেব। একটু আরেকটু ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ঝুরি করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ? দিয়ে আমি আরেক প্যাকেট এই যে মশলাটা দিয়ে দেবো। তো যাই হোক আমার এই নুডলস রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বাচ্চাদের টিফিনের জন্য আমার মনে হয় এই সবজি দিয়ে নুডলস রান্না করলেও ভালো লাগছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ।